উত্তরবঙ্গের দুর্যোগের লাল সতর্কবার্তা, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বুধবার 5ই আগস্ট। বৃষ্টি কমবে শুক্রবার 7ই আগস্টে। দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের রাজস্থান, বিকানের থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদার উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। আর একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এছাড়াও আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 4 জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা সব জেলাতে জারি করা হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার 8ই আগস্ট থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রবিবার 9ই আগস্ট হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে আপাতত কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে 2-1 জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 2-1 পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 4 আগস্ট সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69 থেকে 99%। বৃষ্টি হয়েছে 90 মিলিমিটার। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। দক্ষিণবঙ্গে এখন আমাদের আগামী 3-4 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তেও পারে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায়, তারপরে আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতে, এবং 6 তারিখে আরও বৃষ্টিপাত, কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে হতে পারে। তো দক্ষিণবঙ্গে আগামী 4 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 6 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ, তার সঙ্গে সঙ্গে আগামী 24 ঘন্টায় 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কলকাতাতেও 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে, ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা 3 জেলাতে রয়েছে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অত্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে 2 জেলায়। কালিম্পং এবং কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দুর্যোগের ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। মালদা এবং 2 দিনাজপুর জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদা এবং 2 দিনাজপুরে রয়েছে। শুক্রবার থেকে রবিবার কোনো সতর্কতা থাকবে না। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা। অতি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শস্য চাষের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা। কি বলেছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। আজ আমাদের আবহাওয়ার পূর্বাভাস যা দেওয়া হয়েছে তাতে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। মূলত উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাত 20 সেন্টিমিটার বা তার বেশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে 1-2 জায়গায় হতে পারে। আর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে।
আর তার সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টাতেও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমাদের 6 তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় 6 তারিখে হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। তবে 7 তারিখ থেকে আরও বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এমনটাই থাকবে। 5ই আগস্ট অর্থাৎ আজকে এমনই থাকবে। বৃষ্টি কমবে শুক্রবার 7ই আগস্ট থেকে। দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি থাকবে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে রাজস্থানের বিকানের থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদার উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এছাড়াও আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কবার্তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 4 জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সব জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার 8ই আগস্ট থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে এবং রবিবার 9ই আগস্ট হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে আপাতত কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 2-1 পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 26.7 এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। কি বলছেন আবহাওয়াবিদ, শুনব। এখন আমাদের আগামী 3-4 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তেও পারে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায়, তারপরে আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতে এবং 6 তারিখে আরও বৃষ্টিপাত, কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে হতে পারে। তো দক্ষিণবঙ্গে আগামী 4 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 6 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।